ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট। ব্যবহার করো নিম্নলিখিত ফ্লোচার্টটা টু রাইট এ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ লিখতে অন হাউ সোপ ইজ মেড। কেমনভাবে সাবান বানানো হয়। কোকোনাট অয়েল, কস্টিক সোডা অ্যান্ড ওয়াটার এগুলো নেওয়া হলো। হিটেড ফর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা ধরে উত্তপ্ত করা হলো বা গরম করা হলো। কমন সল্ট অ্যাডিড, সাধারণ লবণ যোগ দেওয়া হলো। অ্যালাউড টু কুল, ঠান্ডা করতে দেওয়া হলো। লেফট ফর 12 আওয়ার্স, 12 ঘন্টা ধরে ফেলে রাখা হলো। কাট ইনটু পিসেস, টুকরো টুকরো করে কাটা হলো। রেডি ফর ইউজ, ব্যবহারের জন্য প্রস্তুত হলো। এখন প্রসেসিংটা পড়ছি। সব প্রসেসিং, সাবান প্রস্তুতি। ইন দ্য লিস্ট অফ ম্যানস ইউজফুল আর্টিকেলস, মানুষের ব্যবহার উপযোগী দ্রব্যের তালিকায় সোপ হ্যাজ এ গুড প্লেস, সাবানের আছে একটা সুন্দর স্থান। ইট ইজ এ ডেইলি রিকোয়ার্ড থিং, এটা হয় একটা প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস। ইউজড ইন বেদিং, ব্যবহৃত হয় স্নান করতে। অ্যান্ড ইন ক্লিনিং, এবং পরিষ্কারের কাজে। দি প্রোডাকশন অফ সোপ, সাবানের প্রস্তুতিটা ডিপেন্ডস অন সাম সিম্পল স্টেপস, নির্ভর করে কিছু সহজ ধাপের ওপরে। দ্যাট গো ওয়ান আফটার অ্যানাদার, যেগুলো যায় বা চলে একের পর এক। অ্যাট ফার্স্ট সাম রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ কোকোনাট অয়েল, কস্টিক সোডা অ্যান্ড ওয়াটার। সর্বপ্রথম প্রয়োজনীয় পরিমাণের নারকেল তেল, কস্টিক সোডা এবং জল আর টেকেন নেওয়া হলো। নেক্সট, পরে দি ইনগ্রিডিয়েন্টস আর মিক্সড, উপাদানগুলোকে মেশানো হলো। ইন রাইট প্রপোর্শন, সঠিক অনুপাতে। ইন এ পট, একটা পাত্রের মধ্যে। দেন ইট ইজ হিটেড অন স্লো ফায়ার, তারপর এটাকে গরম করা হলো বা উত্তপ্ত করা হলো ধীর আগুনের ওপরে। ফর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা ধরে। এগেন আবার কমন সল্ট ইজ অ্যাডেড টু দ্য হিটেড মিক্সচার, সাধারণ লবণের যোগ দেওয়া হলো এই গরম বা উত্তপ্ত মিশ্রণটার সাথে। আফটার দ্যাট, ওইটার পরে ইট ইজ অ্যালাউড টু কুল, এটাকে ঠান্ডা করতে দেওয়া হলো। নাও এখন দি থিং ইজ লেফট ফর 12 আওয়ার্স, জিনিসটাকে রেখে দেওয়া হলো 12 ঘন্টা ধরে। টু মেক হার্ড, শক্ত তৈরি করতে বা কঠিন তৈরি করতে। ইন দি স্টেপ, এই ধাপে। ইট ইজ কাট, এটাকে কাটা হয়। ইন্টু পিসেস, টুকরো টুকরো করে। অ্যাট লাস্ট দি সোপ ইজ রেডি, অবশেষে সাবান প্রস্তুত হয়। ফর ইউজ, ব্যবহারের জন্য।